নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত ভারতের ট্রাক মাউন্টেড আর্টিলারি গান সিস্টেম নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তার কারণ হচ্ছে যে বিগত বেশ কিছু দিন ধরে বিভিন্ন রকম মিডিয়া চ্যানেল যেগুলো প্রচার করে, বিশেষ করে আমাদের চ্যানেলেও আমরা বলে থাকি যে ভারত এই যুদ্ধের জাহাজ কিনছে বা এই যুদ্ধের প্লেন কিনছে, রাফেল কিনছে, SU-57 কিনছে বা এই ধরনের কথা আমরা বলে থাকি। কিন্তু একটি যুদ্ধের ক্ষেত্রে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেটি নিয়ে কার্যত কিন্তু চর্চা হয় না, কিন্তু এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে ভারতের তৈরি এই ট্রাক মাউন্টেড আর্টিলারির কথা যেটি আজকের বলবো, সেটি কিন্তু ভারত অলরেডি এই জিনিসটি তৈরি করে কার্যত শত্রু মনোভাবাপন্ন যেসব দেশ আছে তাদের কিন্তু মাথায় চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কেন? এটি ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে যে কোনো যুদ্ধে যে আমরা বলে থাকি যে গড অফ ওয়ার বলা হয় আর্টিলারি সিস্টেমকে। এই আর্টিলারি সিস্টেম যার কাছে যত ভালো থাকবে তাকে কিন্তু এটা এটা প্রাচীন যুগ থেকেই চলে আসে যে আর্টিলারি যার ভালো সে কিন্তু যুদ্ধে অনেকটা এজ পেয়ে যায়। এখন ভারতের নিরিখে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন যে বোফোর্স কামান, এটা খুব কিন্তু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। তার কারণ বোফোর্স কেনার পর থেকেই ভারতের যে ফরেন যে আমরা বিদেশ থেকে যে অস্ত্রশস্ত্র কিনি সেটিকে কিন্তু কার্যত এই বোফোর্সের পর অনেকটাই কমে যায় এবং তারপর থেকে নতুন কোনো কামান কেনার ক্ষেত্রে কোনো সরকার কিন্তু কোনো রকম যে উদ্যোগ সেই উদ্যোগ নেয়নি। শুধুমাত্র তারা ভয় পেয়েছে যে বোফোর্সের মতন আর একটা বড় কোনো কেলেঙ্কারি না সৃষ্টি হয়। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ভারতের এই বোফোর্স কামানের পর ভারতীয় সেনাবাহিনীর একটা বড় রকমের রিকোয়ারমেন্ট ছিল কামানের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্যি যে ভারত নতুন কোনো কামান না কিনে পরবর্তী ক্ষেত্রে ভারতের অর্ডিন্যান্স বোর্ড ফ্যাক্টরি এবং ডিআরডিও মিলিতভাবে ধনুষ গান তৈরি করে, যেটা কিনা বোফোর্সের মতন কিন্তু তার ক্যালিবার একটু বড় এবং বোফোর্সের থেকে অনেকটাই আধুনিক। কিন্তু এখানেই শেষ নয়। তার কারণ হচ্ছে ভারতীয় সেনাবাহিনী বুঝতে পেরেছে যে ভারতের যে যে প্রতিবেশী দেশ এবং শত্রু মনোভাব সম্পন্ন দেশ, মূলত যুদ্ধটা কিন্তু পাহাড়ি অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এখন সেখানে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে যেটি হচ্ছে আমরা যে বোফোর্স বা যেগুলো টাউট আর্টিলারি গান মানে যেগুলোকে বসিয়ে ফায়ার করা হয় সেগুলো কিন্তু এই পার্বত্য অঞ্চলে নিয়ে যাওয়া খুব কিন্তু এটা খুব এটা নিয়ে যাওয়া কার্যত এক কথায় অসম্ভব এবং সেখানে এটি টো করার জন্য তাকে সেখানে ট্রাক নিয়ে যেতে হবে এবং কার্যত একটা বড় রকমের সমস্যার সৃষ্টি হবে। তারপরই ভারতীয় সেনাবাহিনীর কিন্তু লক্ষ্যমাত্রা হয় যে ট্রাক মাউন্টেড আর্টিলারি গান সিস্টেম তৈরি করা। এখন তৈরি করা এবং বিদেশ থেকে কেনা 814খানা মতন ভারতীয় সেনাবাহিনীর রিকোয়ারমেন্ট ছিল। মূলত তাদের টার্গেট ছিল বিদেশ থেকে কেনার, তার কারণ দেশীয় যে অর্ডিন্যান্স বোর্ড ফ্যাক্টরি তারা কিন্তু ট্রাক মাউন্টেড আর্টিলারি শুরুতে তৈরি করেনি। ঠিক এরপরই ভারতের ডিআরডিও এবং ভারতের দুটি বেসরকারি কোম্পানি আপনারা জানেন যে একটি হচ্ছে টাটা, অপরটি হচ্ছে কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম, তারা কিন্তু এটিএজিএস তৈরি করে বিশ্বে কিন্তু কার্যত রেকর্ড সৃষ্টি করে দেয়। এটা আপনারা প্রত্যেকেই জানেন। তার কারণ এই এটিএজিএস কিন্তু প্রায় 50 কিলোমিটার 48 থেকে 50 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং কার্যত একটি রেকর্ড সৃষ্টি করে দিয়েছে। এখন এটিএজিএসও তো একটা টাউট গান যেটা কিনা বোফোর্সের মতো, কিন্তু এটির ব্যারেল হচ্ছে 52 ক্যালিবার, যে ক্যালিবারটা সেটি বোফোর্স এবং ধনুষের থেকে অনেকটাই বড়। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে যে এবার ট্রাক মাউন্টেড আর্টিলারি গান তো ট্রাকের উপর বসাতে হবে। ঠিক সেখানে ভারতের কল্যাণী গ্রুপ এবং ভারতের ডিআরডিও এবং অবশ্যই ভারতের বিইএমএল যারা কিন্তু এই ট্রাকটিকে তৈরি করেছে, এটির মিলিতভাবে ভারত কিন্তু কার্যত বিশ্বের সব থেকে সেরা হয়তো বলবো না, কিন্তু প্রথম সারির যে কজন যারা ট্রাক মাউন্টেড আর্টিলারি গান তৈরি করে সেটির মধ্যে কিন্তু এই এমজিএসকে কিন্তু ধরা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটি কেন যুদ্ধের প্লেনের বিকল্প হয়ে যাবে? তার কারণ হচ্ছে শুধুমাত্র এই যে ট্রাক মাউন্টেড আর্টিলারি গানের যে আর্টিলারির যে শেল, এই শেলটি তো যেটি কমন শেল ব্যবহার করা হয় তার তো রেঞ্জ 48 কিলোমিটার থেকে 50 কিলোমিটার, কিন্তু সেক্ষেত্রে বড় সার্জিক্যাল স্ট্রাইক বা অপারেশন সিন্দুরের মতন যে ট্যাকটিক্যাল যে যে স্ট্রাইক করা হয়েছিল যেখানে শত্রুর বড় বড় হাই ভ্যালু টার্গেটগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে? শত্রু তো আরো অনেক দূরে অবস্থান করবে। এখন ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে আমেরিকা থেকে আমরা এক্সকালিবার বলে একটি অ্যামুনেশন কিনেছিলাম, এই যে শেল,
সেটি কিন্তু পুরোপুরি জিপিএস গাইডেন্স সিস্টেম এবং তার মধ্যে র্যামজেট ইঞ্জিনের প্রপালশন রয়েছে। এইবার এটি তো প্রচণ্ড ব্যয় সাপেক্ষ। ঘটনা হচ্ছে ভারতের যে চেন্নাই যে আইআইটি এবং ভারতের ডিআরডিও তারা মিলিতভাবে এই এক্স ক্যালিবারের মতন একটি সেল তৈরি করে ফেলেছে, যার রেঞ্জ ধরা হচ্ছে 100 কিলোমিটার। ফলত যেটি একটি যুদ্ধের প্লেন তৈরি যে আক্রমণটি শানাচ্ছে তার থেকেও অনেক সাইলেন্টলি আক্রমণ চালিয়ে দেবে ভারতের এই ট্রাক মাউন্টেড আর্টিলারি গান সিস্টেম। তার কারণ, এবং শুধু তাই নয়, একটি যুদ্ধের প্লেনকে যখন কোনো মিশনে পাঠানো হবে সেক্ষেত্রে যে বোমগুলো বা যে মিসাইল ব্যবহার করা হবে সেগুলো অনেকই ব্যয় সাপেক্ষ এবং ব্যয়বহুল। তার থেকে অনেক অনেক কম দামে কিন্তু কম ব্যয়ে এই ট্রাক মাউন্টেড আর্টিলারি দিয়ে আমরা সেল ফায়ার করে তাদের হাই ভ্যালু টার্গেটগুলোকে কিন্তু যেগুলো আমরা টার্গেট করতে পারি এবং কার্যত আমরা ধ্বংস করে দিতে পারি এবং খুব কম খরচায়। এইবার এই যে ট্রাক মাউন্টেড আর্টিলারি গান যে ভারতের ডিআরডিও তৈরি করেছে সেটিকে দীর্ঘ প্রায় 3 থেকে 4 বছর রিগোরাস টেস্টিং চলছে ভারতের সেনাবাহিনী। আপনারা জানলে অবাক হবেন যে যে ধরনের টেস্টিং করেছে, আমাদের অনেক সময় যারা এই ধরনের প্রতিরক্ষা বিশেষজ্ঞর মতামত না হয় এবং তারা বলে যে ভারতীয় সেনাবাহিনী যে ধরনের যে ট্রায়াল করে এখন সেটি ভারতে আর কোনো জায়গায় ট্রায়াল করার দরকার পড়ে, এরপর আগামী দিনে হয়তো চাঁদে গিয়ে তাকে ট্রায়াল করাতে হবে। এবং জানলে আপনারা অবাক হবেন প্রত্যেকটা জায়গায় এটি সাকসেসফুল হয়েছে এবং এটি একবারের জন্য এর মালফাংশন ধরা পড়েনি। অপরদিকে চায়না কিন্তু তাদের নিজেদের এই যে ট্রাক মাউন্টেড আর্টিলারি তো তৈরি করেছেই এবং সেই আর্টিলারি তারা পাকিস্তানকে সাপ্লাই করেছে। এবং সেখান থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে চায়না যে আর্টিলারিগুলো পাকিস্তানকে সরবরাহ করেছে সেগুলো কিন্তু পার্বত্য অঞ্চলে সেগুলো ট্রাকে নানা রকম মালফাংশন দেখা দিচ্ছে। অথচ ভারতের বিএমএল এটিকে কিন্তু আমরা বলতে পারি এটিকে ধন্যবাদ দেওয়া এই কারণে উচিত যে এই যে ট্রাকটি তারা তৈরি করেছে এবং বুলেট প্রুফ কেবিন দিয়ে যাতে ভেতরে যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম ক্ষতি সেখানে হবে না। তো এই যে ট্রাকটি তৈরি করেছে এই ট্রাকটি একই দিনে রাজস্থান থেকে শুরু করে যে ধরনের রাজস্থানে তারা যে ধরনের যে তাদের যে টেস্টিংয়ে সফলতা পেয়েছে ঠিক একই দিনে কিন্তু সেই ট্রাক নিয়ে চলে গেছে কিন্তু কাশ্মীরে, সেখানে হাই অল্টিটিউড সেক্টরেও কিন্তু সেই একই রকম যেটা রাজস্থানে দিয়েছে সেটা একই রকমভাবে সে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। ফলত একটি যুদ্ধের প্লেনের নানা রকম সমস্যা থাকে, তার কারণ এই মুহূর্তে যুদ্ধের প্লেন স্ট্যান্ড অফ ওয়েপন্স ব্যবহার করছে, তার কারণ শত্রু দেশে ঢুকেও কিন্তু শত্রুর নানা রকম হাই ভ্যালু অ্যাসেটগুলোকে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে একটি যুদ্ধের প্লেন যখন আকাশে উড়বে শত্রুর কিন্তু রেডার তাকে কিন্তু ট্র্যাক করে নেবে এবং এছাড়া এই যুদ্ধের প্লেনের কিন্তু একটি আওয়াজ রয়েছে। ফলত এর থেকে অনেক কম খরচায় সাইলেন্ট কিলার হিসাবে, কারণ এই ট্রাক মাউন্টেড আর্টিলারি পাহাড়ের এক কোণে গিয়ে শত্রুর যেসব হাই ভ্যালু টার্গেটগুলো আছে অর্থাৎ 100 কিলোমিটার মানে পাকিস্তানের অভ্যন্তরে 100 কিলোমিটার দূরেও কিন্তু এটি কিন্তু কার্যত ধ্বংসলীলা চালাবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অবশ্যই এটি মানে সবার অগোচরে ডিআরডিও এবং কল্যাণী স্ট্র্যাটেজি গ্রুপ কিন্তু কার্যত একটি বিপ্লব সৃষ্টি করেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।